আমরা জানি বাংলাদেশের অর্থনীতি কি পর্যায়ে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমরা যদি খেয়াল করি, বিশেষ করে এসডিজি লক্ষ্যমাত্রাগুলোর অর্জনের যে ইতিহাস 2024, যদিও তার অধিকাংশই বানানো তথ্যে ছিল, তারপরেও সে তথ্যগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে 1/5 এসডিজি মাত্র অন ট্র্যাক আছে, 35% খারাপের দিকে গেছে এবং 44% সীমাবদ্ধ অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম পরিস্থিতির থেকে উত্তরণ কিভাবে সম্ভব এবং সেটা সম্ভব কিভাবে, সেটি নিয়েই আমি 3টি কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে বাস্তবায়ন এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিভাবে দক্ষিণ দক্ষিণ, উত্তর দক্ষিণ এবং সর্বপ্রকার সহযোগিতার মাধ্যমে এক বিশ্ব গড়ে তুলতে চাই, যে বিশ্ব বাসযোগ্য বিশ্ব, যে বিশ্ব ভবিষ্যতের প্রজন্মের বিশ্ব, যে বিশ্ব দায়বদ্ধতার বিশ্ব। আপনারা লক্ষ্য করেছেন যে এটি করতে হলে দরকার হচ্ছে দার্শনিক ভিত্তি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন উল্লেখ করেন সবার আগে বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, আর আপনারা যখন শোনেন এসডিজির মূল মন্ত্র নো ওয়ান লিভিং বিহাইন্ড, তাহলে আমাদের দেশে আমরা একটা দার্শনিক ভিত্তি, অর্থাৎ সবাইকে নিয়ে যে বাংলাদেশ, তার সাথে নো ওয়ান লিভিং বিহাইন্ডের এক যোগসূত্র আছে। কিন্তু যেই যোগসূত্র ঐতিহাসিকভাবেই হয়েছে, আমরা যদি খেয়াল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, সেখানে পরিষ্কার করে 3টি বাক্য উল্লেখ করা আছে। একটি হচ্ছে যে আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হবে, তাহলে দরকার উৎপাদন এবং আমাদের দরকার স্বনির্ভরতা, এবং তার সাথে যদি উল্লেখ করেন মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তাহলে এটাকে যদি আমরা 2030 সালের সাথে মেলাই এবং পঞ্চম যে আমাদের অর্থনৈতিক কৌশল, তার মানে একটা সম্মিলন ঘটছে, যে সম্মিলন হচ্ছে সবার আগে বাংলাদেশ গঠনের। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে 17টি যে লক্ষ্যমাত্রা আছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে তার ভিশন হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, 17টি লক্ষ্যমাত্রার এক বাক্যে এভাবেই বলা যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি যে আমাদের যে টার্গেট আছে, সেগুলোকেও যদি আপনারা ভাঙেন তাহলে পরিষ্কারভাবে, আমি সময় নিতে চাই না কারণ আমরা ইতিমধ্যেই সময়ের বাইরে গেছি, 2-3টি উদাহরণ দিতে চাই যার মাধ্যমে বোঝা যাবে যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে। সারা পৃথিবীতে হচ্ছে যে উপর থেকে একটা লক্ষ্যমাত্রা ভিশন দেওয়া হতো, আর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দেশোপযোগী, দেশ থেকে উপরের দিকে যাত্রা। এটা একটা প্যারাডাইম শিফট। আপনারা যদি খেয়াল করেন এসডিজি 1 অর্থাৎ নো পভার্টি, তাহলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সবচেয়ে কনজারভেটিভ যদি হিসাব করেন তাহলে 5 বছরে আমাদের যদি ফ্যামিলি কার্ড 41 লাখ দেওয়া যায় তাহলে দারিদ্র্য 5% হ্রাস পাবে।